নমস্কার বন্ধুরা, চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকে আমি জাস্ট কয়েকটি কথা তোমাদের কাছে একটু শেয়ার করতে চাই। আমি আজকের যে কথাগুলি বলবো বর্তমানে রাজনীতি বিষয় নিয়ে, স্পেসিফিক কোনো দলকে নিয়ে আমি বলবো না। যেটা ওভারঅল যে বিষয়গুলি ঘটছে সে বিষয় নিয়ে কয়েকটি কথা আমি বলতে চাইছি। যেটা হচ্ছে বর্তমানে যা চলছে, বর্তমানে সবচেয়ে বেশি আতঙ্কের বিষয় হচ্ছে সেটা হলো এসআইআর। কিছুদিন আগে এই এসআইআর যে বিষয়টি চললো, প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়েছে, তাদেরকে প্রমাণ দিতে হচ্ছে তারা নাগরিক কিনা। কিছু মানুষ প্রমাণ দিতে পেরেছেন, কিছু মানুষ পারেনি। যারা পারেনি তাদের মধ্যে প্রায় ম্যাক্সিমাম জনের যে নাম আছে আন্ডার অ্যাডজুডিকেশন। এবং এই যে বিষয়টি, তারা মানে নাগরিক কিংবা নাগরিক নয় সেটা ঠিক তাদের মধ্যে মানে এখন বিচারাধীন বিষয়ের মধ্যে তারা রয়েছে। এটা একটা আতঙ্ক ভীষণ। কিন্তু এরকম একটা পরিস্থিতি, আমার কাছে উদ্দেশ্য হচ্ছে যে এসআইআর হয়েছে, মনে হচ্ছে যারা এদেশের নাগরিক নয়, যাদের কোনো তথ্য প্রমাণ নেই, তাদের নাম বাদ যাক, যাই হোক, তাদের আমার কিছু যায় আসে না। কিন্তু বিষয় হচ্ছে বহু মানুষের নাম যারা হচ্ছে কি হয়তো আমাদের ভারতীয়, এমন বহু মানুষের নাম এরকম পর্যায়ে গেছে এবং তাদের নাম, তারা নাগরিক হওয়া সত্ত্বেও তাদেরকে এরকমভাবে যদি পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয়, আতঙ্কের মধ্যে ফেলে দেওয়া হয়, তাদেরকে প্রমাণ দিতে হয় আমরা নাগরিক কিনা, তাহলে সত্যি খুব এটা দুঃখের বিষয়। এবং এরকম একটা পরিস্থিতি যতক্ষণ না সমাধান হচ্ছে, তার মাঝে ভোট ঘোষণা হয়ে গেল, তাতে কি হলো, ওই মানুষগুলো আর ভোট দিতে পারবে না, তারা নাগরিকত্ব হারালো। এবং এই পরিস্থিতিতে কি করে যে এই যে রাজনৈতিক প্রত্যেকটা দলের তো উচিত যতক্ষণ না সমাধান হবে এই বিষয়গুলো, কে ভোট দিতে পারবে কে পারবে না, কে নাগরিক নয়, সম্পূর্ণ সমাধান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আদৌ কি এই ভোট ঘোষণা করা ইলেকশন কমিশনের উচিত হয়েছে? এবং এগুলো নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল, তারা যতক্ষণ না সমাধান হচ্ছে, তারা কি কথা কেউ বলেছে কোনো রাজনৈতিক দল যে যতক্ষণ না সমাধান হচ্ছে ততক্ষণ আমরা এই ভোট প্রক্রিয়ার মধ্যে যাব না? এবং এর তীব্র প্রতিবাদ করছি। প্রত্যেকটা রাজনৈতিক দল কি এই মতামত জানিয়েছে? তারা মুখে অনেক কথা বলছে, তারা লিখিত কি জানিয়েছে? তার কোনো প্রমাণ আপনাদের কাছে আছে বা দিয়েছে কোথাও কোনো মিডিয়ার সামনে, দেখো আমরা এই লিখিত ইলেকশন কমিশনকে এইভাবে আমরা করেছি যে যতক্ষণ এর সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ভোট প্রক্রিয়া কখনোই হতে দেব না বা এই ভোট প্রক্রিয়ার মধ্যে আমরা যাব না? তা তো হয়নি। বিষয় হচ্ছে কি, সত্যি এই মানুষগুলোর জন্য সত্যি এদের কোনো ভাবনা বিষয় নেই। এবং প্রত্যেকটা মানুষ কিন্তু মানে যে সমস্ত প্রার্থী হয়েছে প্রত্যেকটাই তাদের বক্তব্য শোনো, তাদের কথা শোনো, আমি এই করব, আমি এই বিষয়গুলো দেখব, এইগুলোই করব। কারণ মধ্যে প্রত্যেকেই সমাজসেবক, তারা এত বড় বড় সমাজসেবিক, তারা সমাজকে এত ভালোবাসে, সমাজকে এত সুন্দর একটা পরিস্থিতিতে নিয়ে যেতে চায়, কিন্তু সমাজের কথা সত্যি তাদের এই ভোট আসলেই মনে পড়ে। আর ভোট শেষ হয়ে গেলে তারা সমস্ত সমাজসেবিক যে এত বড় 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 সমাজসেবিক ভাব দেখায় সেগুলো সব ভুলে যায়। আজ দেখো মানে আমরা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাচ্ছি, এগুলো কেউ কাউকে বলতে হবে না, আমি যেমন দেখছি আপনারা প্রত্যেকেই দেখছেন যে যারা প্রার্থী ঘোষিত হয়েছে তারা প্রত্যেকেই চলে যাচ্ছে বিভিন্ন প্রান্তে, মানে সাধারণ মানুষের কাছে চলে যাচ্ছে। কেউ দেখছে কারো মানে কেউ বাড়িতে কোনো মা হয়তো উটি বেলছেন, তার কেউ মানে সেই বলছে না আমি উটিগুলো বেলে দিচ্ছি, আপনি একটু বসুন, আপনি একটু দেখুন, আমিও উটি বালতে পারি। আবার কেউ দেখছে কারো হয়তো কেউ মানে পুকুরে গিয়েছে বা কোনো জায়গায় তার বাসন মাজছে, এর নেতাগুলো চলে যাচ্ছে, তাও আমরাও পারি, আমরাও বাসন মাজি, আমরাও মাটির মানুষ, আমরাও তোমাদের মতো মানুষ। আবার কেউ চলে যাচ্ছে যে মাঠে গিয়ে কারোর কেউ মাঠে প্রচার করতে, কেউ আলু নিয়ে বলছে, কেউ নিয়ে বলছে তার মাঠের যে সমস্ত মানে আগাছাগুলো আছে, হয়তো সেই মা বা সেই দাদা চলে গেছেন কিংবা সেখানে আগাছা পরিষ্কার করছে তার জমিতে, নেতা বা নেত্রী চলে গেলে আগাছা পরিষ্কার করতে। আরে আপনাদের কি কাজ ওই আগাছা পরিষ্কার করা, বাসন মাজা বা ওই উটি বেলা? আপনারা তো সমাজ মানুষের পাশে থাকবেন, মানুষের কাজ করবেন, সমাজের কাজ করবেন, সেগুলোই করবেন। এগুলো এত নাটক করা, এত কিছু দেখানোর কি আছে? সত্যি কি আপনারা মানুষের সেবা করতে এসেছেন, সমাজের সেবা করতে এসে? কোনো নেতা আজ পর্যন্ত বলে এই শিক্ষিত এই পশ্চিমবাংলায় এই যে পরিস্থিতি, শিক্ষিত ছেলেগুলো, শিক্ষিত শিক্ষক বা যারা পরীক্ষা দিয়েছে পাশ করে আছে, চাকরি পায়নি, রাস্তায় শুয়ে আছে, তাদের কথা নিয়ে কোন নেতা নেত্রীরা বলছে মুখে দু চার দিন গিয়ে মিডিয়ার সামনে গিয়ে এই করবো, এই স্নান করবো, ইয়ের যেতে হবে, তার যেতে হবে, এই শাসক দল চলে গেলে আমরা সে বিশাল কিছু করব। এবং শাসক দলে কোনো নেতা কেউ কিছু বলছে যেটা আমরা কিছু করব?
কিছুই করছে না। তারা মোটামুটি নাটক করে আমাদেরকে পুরো মানে শিক্ষিত সমাজটাকে পুরো মূর্খ করে রাখার চেষ্টা করছে। তাদের জীবনটা তারা যেন সবচেয়ে বড় এই সমাজে আমি দেখছি যে বর্তমানে পশ্চিমবাংলার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে যারা এই শিক্ষিত ছাত্র বা যারা শিক্ষা প্রক্রিয়ার মধ্যে এসছে, এই শিক্ষিত সমাজ সবচেয়ে বড় অপরাধী। কারণ তাদের সবচেয়ে বড় ভুল, তারা এই শিখেছে, সময় নষ্ট করেছে, তারা জীবনের অমূল্য সময়গুলো এই শিক্ষা খাতে ব্যয় করেছে। এই জন্য তারা সবচেয়ে বড় অপরাধী। আর এই তাদের মেরুদণ্ডটা সবচেয়ে আগে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মানে এই নাটক সবাই সহ্য করে, ভগবান বলে কেউ তো আছে, সে সহ্য করবে না। যদি আমরা মানে সবাই যদিও বিশ্বাস করি না, যারা বিশ্বাস করি তাদের কাছে ভগবান বিশাল কিছু, আর যারা বিশ্বাস করি না তাদের কাছে ভগবান ভূত। কিন্তু সময় সবার প্রমাণ দেবে, সময় সবাইকে বুঝিয়ে দেবে। সবাইকে এই সময়ের শিকার সবাইকে হতে হবে, পরিস্থিতির শিকার সবাইকে হতে হবে। এর বাইরে কেউ নেই আমরা। কিন্তু যে পরিস্থিতিটা চলছে, যা করছে, এটা খুব ভালো না। শিক্ষিত সমাজকে পুরো একদম বঞ্চিত করে, আর যা হচ্ছে, আর মানে এখন তো হচ্ছে এরকমই। বর্তমানে যে সমস্ত পশ্চিমবাংলার স্কুল আছে, স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলো প্রত্যেকেই একদম পার্টি অফিসে পরিণত হয়েছে। আর আগামী দিনে এগুলো পার্টি অফিসই হবে, শিক্ষা বলে আর কিছু থাকবে না। আর আমি বলছি, আর অন্তত যদি না হয়, আর যা হয়েছে আর 5টা বছর যেতে দিন, দেখবেন পশ্চিমবাংলার যত স্কুল আছে, যা কিছু আছে, এগুলো সবই পার্টি অফিস হয়ে গেছে। যে শাসনে আসবে তার পার্টি অফিস হয়ে যাবে, এর বাইরে আর কিছু হবে না। যাই হোক, আপনারা ভাবুন, সময় এসেছে, আপনারা কি করবেন। রাজনৈতিক জায়গাগুলো মানে কর্মের উপর তার কেউ কোনো পার্টি সেই সদুত্তর, সেই ভালো কিছু দেখছি না। মানুষ রাজনীতি বিমুখ। রাজনীতি বলুন তো, কোনো একটা পার্টি আমাকে এই প্রস্তাব দিক, আমি কালকেই করে নেবো যে তুমি কোনো পার্টিকে বদনাম করবে না, কাউকে গালাগালি করবে না, তুমি রাজনীতি করো, মানুষের সেবা করো, মানুষের সেবা করার তোমার সুযোগ দেবো, তুমি সেভাবে সেবা করো। কখনো কোনো রাজনৈতিক দল তোমাকে দেবে না। তুমি যদি এখন মানে রাজনীতি করতে হলে তোমাকে গালাগালি করতে হবে, মারতে হবে, এই করতে হবে, সেই এগুলোই। এর বাইরে তুমি মানে ভালো মানুষ ভালোভাবে রাজনীতি করবে। রাজনীতি মিনস তুমি রাজার নীতি, রাজকীয়ভাবে তুমি ভালো কিছু করো, মানুষের পাশে দাঁড়াও, সমাজসেবা করো। সমাজসেবা করে তোমার পিছনে পড়ে যাবে 2-4 জন, তোমাকে রাজনীতি করতে দেবে না। সুতরাং পশ্চিমবাংলার যে পরিস্থিতি, সত্যি যদি ভালো কিছু করতে হয় এইসব নেতাদের, তাদের সবাইকে আমি বলছি, আপনারা প্লিজ যদি সত্যি মানুষের ভালো চান, তাহলে এই নাটক বন্ধ করে যে আসুন, যে পরিস্থিতি যদি জিততে পারেন, যে জিতবেন, মানুষের কাজে আসুন, মানুষকে ভালোবাসুন, তাহলে হয়তো একটু পরিবর্তন হতে পারে। আর না তো এই নাটকীপনা যদি থাকে, তাহলে আর কিছুই হবে না। আর আমার কথাগুলি পুরো গায়ে মেখে না যদি আমার পিছনে পড়ে যান, তাহলে তো হয়ে গেল নাটক, আরও নাটক শুরু হয়ে গেল। সুতরাং ভালো করে যদি মনে হয় ভালো কাজ করার চেষ্টা করুন। এই কে কী করছে সেগুলো, তার মানে কে জমিতে আগাছা পরিষ্কার করছে, আমি কি আগাছা পরিষ্কার, আমি মাটির মানুষ। ম্যাক্সিমাম নেতা চলে আছে মানুষ, তোমার বাড়ি গিয়ে মাটি বসে খেতে শুরু করে দিল। কি একেবারে নাটক ছবি টবি দিল, আমি মাটির মানুষ, দেখো আমি একটা গরিব মানুষের পাশে বসে খেতে খাচ্ছি। আর এটা তোমার কাজ না। তুমি যেমন খাও ভালো, রাজকীয়ভাবে খাও, কিন্তু তুমি মানুষের পাশে থাকো, মানুষের জন্য কি কাজটা করছো সেটাই দেখাও। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো। আর সবাইকে দেখো, সবার এটা বিচার করার বিষয়, নিজে বিচার করো। মনে হয় যে মানুষটি তোমার পাশে আছে, যে মানুষটি সত্যিই মানুষের পাশে দাঁড়ায়, যে মানুষকে দেখেই তোমরা নির্বাচন করো। স্পেসিফিক কোনো পার্টি বা রাজনৈতিক দলকে আমি ওভাবেই মানে মদত দিতে পারছি না। আমার ব্যক্তিগত মত, যে তোমার পাশে থাকছে, মনে হচ্ছে ভালো কিছু করছে, এবং খুব বিচার বিবেচনা করেই, তবে এই শিক্ষিত মানুষকে এতটা বঞ্চিত করলেই আগামী দিন শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষাকে ভেঙে দিলে কখনো জাতির উন্নতি হতে পারে না, কখনো দেশের উন্নতি হতে পারে না। দেশ ক্রমত রসাতলে চলে যাবে। আর তার প্রমাণ অনেকটা পাচ্ছেন, আর আগামী দিনে সবাই পাবেন। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকবেন। সবার শুভবুদ্ধির উদয় হোক।